ওয়েল বন্ধুরা, 2024 সালে রিলিজ হতে চলেছে গডজিলা ভার্সেস কং এই সিনেমাটি। কিন্তু তারও আগে আরও একটি নতুন গডজিলা সিনেমা রিলিজ হয়েছে, যার নাম গডজিলা -1। তবে ইংলিশ যে গডজিলা সিনেমা তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই গডজিলা সিনেমাটি একটি চাইনিজ কাইজু সিনেমা। কাইজু মানে জাপানিজ ভাষায় মনস্টার বলা হয়। এর আগে এই নিয়ে 33টি গডজিলা সিনেমা রিলিজ হয়েছে। এই গডজিলা সিনেমার অফিসিয়াল হিন্দি ডাব এখনও রিলিজ হয়নি। তবে গডজিলা নিয়ে একটা নতুন সিনেমা, তাই দেখা নিশ্চয়ই যেতে পারে। আর দেখার আগে কিছু কথা তো আপনাকে জানতেই হবে। সিনেমার প্রথম 7 মিনিটের মধ্যেই গডজিলার এন্ট্রি দেখা যাবে। তবে আপনি যে ধরনের গডজিলা সিনেমা দেখেছেন তেমন কিন্তু এই সিনেমা নয়। প্রথম 7 মিনিটের পর সিনেমা তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই, একটা ওয়ার ড্রামা সিনেমার মতোই মনে হবে। সব মিলিয়ে মোট 4 বার গডজিলার এন্ট্রি আছে, 7 মিনিটে, 40 মিনিটে, সেকেন্ড হাফের কাছে এবং ক্লাইম্যাক্সে। তবে আমার গডজিলা -1 এই সিনেমা কিছুটা স্লোই লেগেছে। গল্পের বেস তৈরি করার ক্ষেত্রে কিছুটা বেশি সময় গেছে এবং সিনেমাও বেশ কিছুটা লম্বা, 2 ঘন্টার কাছে। এক কথায় বললে সমুদ্রের এক কাইজু মনস্টার বাইরে বেরিয়ে এসে প্রথমে কিছুজনকে মেরে ফেলে এবং এক জাপানি এয়ারফোর্সের পাইলটের জীবন কিভাবে পরিবর্তন হয় এবং শেষে প্ল্যান করে এই গডজিলাকে কিভাবে মারবে সেটাই এই সিনেমাতে দেখানো যাবে। সেকেন্ড হাফে গডজিলার দু একটা এন্ট্রি সিন ছাড়া খুব একটা ফাস্ট নয়, মোটামুটি সাধারণ টাইপের একটা সিনেমা। কিন্তু সিনেমার শেষের দিকে কিছু টুইস্ট নিশ্চয়ই আপনি দেখতে পাবেন, যা আপনার খুবই ভালো লাগবে। তবে এই সিনেমার খাসিয়াত হলো এর ভিএফএক্স স্পেশাল এফেক্ট, যা খুবই দুর্দান্ত। গডজিলার মুখ দিয়ে লেজার বার করার সিন খুবই জমকালো এবং এর ডাইরেক্টর খুবই সুন্দরভাবে এই গডজিলা -1 এই সিনেমাটিকে ডাইরেক্টও করেছে। এই সিনেমার গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 থেকে 47 সালের প্রেক্ষাপটে তৈরি, যেখানে এক জাপানি পাইলট যুদ্ধ থেকে পালিয়ে জাপানের ওডোলো নামক দ্বীপে ল্যান্ড করে। কিন্তু রাতের বেলা সমুদ্র থেকে উঠে এই গডজিলা এখানে অ্যাটাক করে। পাইলট শিকিশিমা ভয়ে গুলি চালাতে পারে না, যার জন্য এই বেসের একজন ছাড়া বাদবাকি সবাই মারা যায়। শিকিশিমা টোকিওতে ফিরে এলে দেখে যুদ্ধের বোমবাড়িতে সবাই মারা গেছে, আর তার বাবা মাও। এখানেই একটা মেয়ে নরিকোর সঙ্গে দেখা হয়, যার কাছে 1 বছরে একটা ছোট বাচ্চা মেয়ে ছিল। নরিকো এই বাচ্চার মা নয়, এই বাচ্চাটির মাও ওই বোমবাড়িতেও মারা গিয়েছিল। শিকিশিমা এদেরকে নিজের কাছে থাকতে দেয় এবং সমুদ্রে যুদ্ধের সময় মাইন বেছানোগুলিকে নষ্ট করার কাজ করতে থাকে। এবং এখানেই শিকিশিমা আরও একবার গডজিলাকে দেখে যে অন্য জাহাজকে নষ্ট করছিল। এরা গডজিলাকে মারার চেষ্টা করে, গডজিলার মুখে মাইন ব্লাস্ট করে, কিন্তু নিজেরাই কোনো কমে শেষ পর্যন্ত বেঁচে যায়। এরপর নরিকো গিঞ্জা নামক শহরে কাজের সুযোগ পায়, কিন্তু গডজিলাও এরপর সমুদ্র থেকে উঠে এসে এই শহরে অ্যাটাক করে এবং পুরো শহরকে নষ্ট করে দেয়। এই অ্যাটাকে শিকিশিমা আহত হয় এবং নরিকো এই অ্যাটাকে মারা গেল কিনা, কি প্ল্যান করবে গডজিলাকে শেষ পর্যন্ত মারার জন্য, আর কিভাবেই বা মারবে, নাকি গডজিলায় আরও অনেক কিছু ধ্বংস করে দেবে, তার জন্য আপনাকে এই গডজিলা -1 সিনেমাটা দেখতে হবে। গডজিলার একটা নতুন সিনেমা, তাই আপনি এই সিনেমাটা দেখতে পারেন। খুব একটা যে আহামরি মার্কাটারি তেমন আমি বলবো না, তবে মোটামুটি একটা সিনেমা। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।